গুড মর্নিং গাইজ, আমি রিয়া। বঙ্গভূমিতে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। আমি তো অনেক ভালো আছি, আশা করি আপনারাও অনেক ভালো আছেন। তো আজকে আমি শুরু করছি সকালবেলা এই ভিডিওটা। তো অবশ্যই বলবেন কীরকম লাগলো আজকের এই ভিডিওটা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে আমাদের এগলোরের রুটি ভাজা হয়ে গেছে, এতক্ষণ বেললো, যে এখন ভেলপুরি তৈরি হচ্ছে। যে এরা হচ্ছে আমার আন্ডারে কাজ করে, এরা ইনি এরা আমার আন্ডারে কাজ করে। তোমার আন্ডারে কাজ করি, তার মানে তুমি বেশি কিছু জানবাই। বলো তো গিয়ে এটা ভাজার সময় কিভাবে ভাজতে হবে। আমাদের এই মালিক হচ্ছে কামচোর মালিক। কামচোর মালিক। এগুলো মালিকে আমাদের দরকার নেই, আমরা আন্দোলন করব। যারা যারা আমাদের এই আন্দোলনের সঙ্গী দিবেন আপনারা প্লিজ কমেন্ট করবেন। দেখলেন তো কি বলছে ওরা। এনাকে একটু দেখুন, ইনি বলে সম্পর্কে কাকি হয়। তা আপনারা বলবেন এনাকে কাকি কিভাবে ডাকা যায়। আমি এতদিনও আমি ওনার নাম করে উদ্ধার করতে পারলাম না। ওই যাই হোক, কাকু আজকে খুব ব্যস্ত, খুব চাপে আছে কাকু। মোদি সরকার, কাকু না। মোদি সরকার না, সামনে ইলেকশন গেল, তার মানে মোদি সরকার প্রচুর চাপে আছে। কে হারবে এখনো ডিসাইড করা হয় নাই। ভোট গুনবে ততক্ষণে মোদি সরকার টেনশনে আছে, বহুত চাপ। হেডেকের উপরে কাকু কিছু বলবো না। আমি আর কি করবো, আমার আরে কাকু কেন, মোদি সরকার, মোদি সরকার। আমরা একটা ভেলপুরি তৈরি করা দেখাবো। প্রথমে বেলে নেওয়া হয়েছে, এবার এটা কি দিলি সঙ্গে? এটার মধ্যে এখন খাস্তা দেওয়া হচ্ছে। খাস্তাটা কি দিয়ে তৈরি? তেল আর ময়দা। আচ্ছা, তেলের পরিমাণ কম, ময়দার পরিমাণ বেশি। আচ্ছা, এবার এটা ভালো করে মাখা নেওয়ার কারণ কি? মাখালে কি হবে? ফুলবে। আচ্ছা, ভেলপুরিটা এত বড় বড় ফুলবে। যত ভালো ফুল তত ভালো হবে না? হ্যাঁ। এবার এটা কেটে নিল, মাঝখান থেকে কাইটে তারপরে এটা আমাদের আগের ভেলপুরির কাটা। আচ্ছা, আর পরে দেখাবো আমরা যেটা কোথা থেকে আসলো। এটা কাটতে কাটে তো কাটবি। হ্যাঁ, এটা মাঝখান দিয়ে পুরো টাইট করে পেঁচাতে হবে। আচ্ছা, যত টাইট হবে, যত ভাঁজ হবে, তত ভেলপুরিটা সুন্দর হবে, তত ভেলপুরিটা বড় হবে। আচ্ছা, পেঁচানোর পরে এই যে এই লাস্টের টুকরাটা মুখের মধ্যে দিয়ে সুন্দর করে মুখটা বন্ধ করতে হবে, যাতে খোলে না, না? যাতে না খুলে। এইটা আমাদের হবে ভেলপুরির নিচেরটা। আর এই যে এটা এখন আমরা কাটবো, ভেলপুরিটা এমন হলো সে করা পেঁচানিটা। হ্যাঁ, তারপর এই যে কাটবো, এই যে আগের বাজে যেটা দিলি, তারপর এই যে মুখটা যে থাকবে, হ্যাঁ, এটার মধ্যে দিয়ে আমরা তেল দিব। এই আচ্ছা, তেলের মধ্যে রাখবো, মুখটার মধ্যে তেল দিয়ে, পরে এটা ভাজবো, এটার মধ্যে তেল দিব, তাহলে এত বড় ফুলবে। পাতাটাও আমি দেখাবো। এই দেখুন কতগুলো অলরেডি তৈরি হয়ে গেছে। মানে এটা এখন অনেকক্ষণ তেলে থাকবে, তারপর আবার এটাকে বেলা হবে তো? তারপর বেলা হবে, তারপর ভাজা হবে। থ্যাংক ইউ। এটা মোটামুটি আমরা কতক্ষণ রাখলাম তেলের মধ্যে? চুবানো ছিল রে আধা ঘন্টা 1 ঘন্টার মতো ছিল না? যতক্ষণ চুবা তত বেশি ভালো। এবার এটাকে নিয়ে চাপ দিতে হবে তো, মানে একদম লুচির মতন বেলবো যেরকম আমরা বেলি। এই যে মাঝখানে যে গোলটা যে আছে, হ্যাঁ, সেই গোলটা এই যে মাঝখানে আচ্ছা 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 দিয়ে তারপর বেলতে হবে। হালকা হালকা করে বেলতে হবে, আস্তে আস্তে। কি একদিন ভালো হয়, একদিন খারাপ হয়, মাথাটা যা গরম হয় না আমার। খাটটা ময়দা কমায় গেছে, অনেক কম ঢালতে যাবে, তারপরে ফুলে আমার কেমনটা লেগে যাবে। আমি কইলামই যে খাটটা কম হচ্ছে, ইসে ময়দাটা কম হয়েছিল, এই যে অনেকক্ষণ তেল ঢালতে মালার চ্যামটা দেয়, তারপরে একটু হলে ফুলে ব্যথা আসবে। যতটা পারা ততটা বেলতে লাগবে তো?
না একটু বড় করবা, যতটুকু মনে করো তোমরা যদি বাড়িতে বানাও কত বড় যত বড় খাবা তত বড় করবা, মানে আস্তে আস্তে ছোট হবে না আচ্ছা ময়দা। আর এই যে গোলটা, এই গোলটার মধ্যে এখন যত তেল পড়বে এটা ফুলবে। আচ্ছা, এবার আমরা ভাজাটাও তো দেখাবো। এবার তেলটা গরম করছিস তো? কত তেল আছে এখানে মোটামুটি? 3 কেজির মতন। আচ্ছা, এবারে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, এটা চাপতে হবে। হ্যাঁ, আচ্ছা, যত তেল ঢালা তত ফুলতে থাকবে তো? ওই ফাঁকাটা বেরোয় গেল যে ফুকাটা করছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাজার সময় সাবধানে থাকবেন, না কোনো বিপদ আপদ হয়ে যেতে পারে তো? তেল তেল পড়ে যাবে। আচ্ছা, হাতের মধ্যে তেল ছিটকে দেওয়া যাবে। ফাঁকাটা বেরোয় গেল না? হয়ে গেল। মালটা এখন একটা পাল্টি। এবার কড়াটা আমাদের নিজেদের অনুযায়ী কে কতটা কড়া ভাজে না ভাজে না। বাহ, দারুণ জিনিস শিখলাম তো একটা। সবাই শিখে গেল, বলো সহজ ভাবে করা যায়। কতগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, বুনুর আবার অলরেডি আরো ভাজা যাচ্ছে। এই যে ও ব্লগের জন্য অনেক সাহায্য করে আমাকে, আশাপাতি অনেক হেল্প করছে আমাকে, কি করতে হবে না করতে হবে। নতুন জিনিস শিখবেন, বাড়িতে করবেন, বাড়িতে না করাই ভালো। এটা অনেক তেলের প্রয়োজন। লোক বেশি থাকলে শখ হইলে তখন করা ভালো। হ্যাঁ, যে বাড়িতে লোক বেশি হ্যাঁ, তারা করবেন তবে ভালো। ওটাই ভালো। বেলাবেলি করবেন না, তেলের কাছে তো নিচে একটা কিছু দিয়ে রাখবেন, না পুরো ঘর তেল তেল। ওইটাই কত বেশি শেখা যাচ্ছে। এখানে বসে পেপসি খাচ্ছে, আমিও খাচ্ছি। এই যে, আর এই যে কি করো গো তোমরা? মটর চুলছে ঘুগনির জন্য না? আর আলুগুলো ঘুগনিতে যাবে, চপ হবে, মাংস। সবাই 14। না, আমি হেল্প করছিলাম বলো, আমার ভিডিও করা কেউ ছিল না তাই। আমাদের দোকান মেলাতে, আমাদের দোকান এই যে ভেলপুরি ঘুগনি। ও কোনো কাজ করে নাই, কোনো কাজ করে নাই। ঘরে থাকবো দুজনায়, ঘুরবো ভিটে খুশিরিতে সঙ্গী হবিয়ায়, কলের পাড়ে জলের ধারা ঘরের পরে তুই, চারটে হাতে খেলনা পাতে এক জলে না, ও মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। ওকে ভিডিওতে নিয়ে নেয় জন্য আমাকে অসভ্য মহিলা বললো। এত সাজেগুজে করে আসছে বলে তারপরেও নেয় নাই, তার জন্য বলে যাচ্ছে আমি বলে অসভ্য। সভ্যতার জন্য নিলাম। এবার টাকা ক্যামেরায় দেখলে, সামনে দেখলে উল্টায় পড়বো। রাস্তার উপরে বাইক রেখেছেন, হ্যান্ডেল লক করে দেন না। আমাদের কেমন লাগছে কমেন্ট করে বলবেন। বাইকটাকে নির্দিষ্ট স্ট্যান্ডে রাখুন। দেখুন, মেলায় অনেক রকমের দোকান বসেছে, বিভিন্ন ধরনের দোকান ছিল মেলাতে। এই যেমন পাপোশ, বিভিন্ন ধরনের ফুল, এখানে অনেক রকমের টেবিল ক্লথ, সব কিছুই ছিল। মোটামুটি সব কিছুই থাকে এই মেলাটাতে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কে কে মজিদখানার এই মেলাটাতে গেছিলেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। বিভিন্ন ধরনের খাবার দোকানও ছিল। তারপর ওইদিকে আপনাদের লোহা লস্করের দোকান ছিল। এই দেখুন কত বাচ্চাদের খেলনাবাটি, গাড়ি, সব কিছুই ছিল। এই যে লোহা লস্কর, কত দাও বটি, তারপর হচ্ছে গাছ কাটে অনেক কিছুর দোকান ছিল। মানে ঘুরে ফিরে একই রকমই দোকান, অনেক কিছু। তারপরে 100 টাকা করে ব্যাগ ছিল, কুর্তি ছিল, প্লাজো ছিল, প্রচুর দোকান ছিল। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই দেখুন, এই যে ঠাকুরের ফটো, বিভিন্ন ধরনের বিভিন্ন ঠাকুরের ফটো ছিল, মাটির জিনিসপত্র ছিল, শিবলিঙ্গ ছিল, ঠাকুরের কিছু ছোটো ছোটো বাসনপত্র ছিল। এই যে আবার পুতুলের দোকান, মানে সফট টয়েস দোকান, জুয়েলারির দোকান, বিভিন্ন ধরনের খাবার দোকান, সব দোকানে ছিল। এখানেও আবার বিভিন্ন ধরনের ঠাকুরের ফটো।
মেলায় প্রচণ্ড, যেই টাইমে আমি ভিডিওটা করছি আমি ফাঁকা ফাঁকা ছিল, আরেকটু পরে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো মেলার মধ্যে। প্লাস্টিকের জিনিসপত্র, কৌটাকাটি, আয়না, চিরুনি, অনেক কিছুই ছিল মেলাতে। এই দেখুন বাচ্চাদের হেয়ার ব্যান্ড, এই যে আমার তোমাদের দাদাভাই যে পাশের বাড়ি কাকা থাকে, তার কাকার একটা ছোট্ট দোকান দিয়েছিল, এটা ঠাম্মা, পাশের বাড়ির ঠাম্মা, যে কাকু, যে কাকি। দাদা দাদা সুন্দর করে দাদা। এই যে ঠাকুর, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা আপনাদের এই শহরে নিয়ে এসেছি আমাদের এই তুই বসে থাকলে হবে, শুধু বল। ফটো তুলতেছে না তো, ভিডিও। দিবি তো 10 মাল, কি 10 মাল পাচ্ছে, কি কি দিবি বল, তাই পাচ্ছে তো। ফ্রিতে দেওয়া উচিত ছিল, ফ্রিতে দেওয়া উচিত ছিল। চোর তো। এবার কীর্তন নিতে যাচ্ছে কেন? তখন আমরা মেলাতে বসে বেলপুরি খাচ্ছিলাম। এই দেখুন বেলপুরি খাচ্ছিলাম আমি, বুনু, আমার দাদাভাইয়ের মা, মানে আমার শাশুড়ি, এই যে আমার কাকি শাশুড়ি, হলুদটা আমার শাশুড়ি, বেগুনটা আমার কাকি শাশুড়ি। এই যে খাচ্ছিল। কেমন দাদু দাদু খাওয়াচ্ছিল আমাদের। কেমন লাগলো? ভালো। কি ব্যাপার পাপি? আর আমরা বিয়ে বাড়িতে এসেছি, এতক্ষণ মেলায় ছিলাম, মেলার থেকে বিয়ে বাড়ি আসলাম, যতটুকু পারা শেয়ার করছি। ভাবলাম এত রাত্রে 5 মিনিটে মেকআপ। 5 মিনিটের মেকআপ। আমাকে বলবে অবশ্যই কেমন লাগছে, বুনুকেও কেমন লাগছে। ফুল যা যা রেডি সবটা বুনু, তাহলে আমাকে একটু দেখা। অবশ্যই বলবেন কীরকম লাগছে আমাকে, বা বুনুকেও কেমন লাগছে। পুরোটা বুনুর জন্য 5 মিনিটেরও কমে রেডি হওয়া। তারপর বিয়ে বাড়িতে কোনো প্ল্যান ছিল, শাড়ি পরার সময়ে পুরো রেডি। আমাদের হাতে 2 মিনিটও টাইম ছিল না। আমরা মেলাতে গেছিলাম, এসে নিয়ে অটকে যাবে, ভেবেছিলাম যে বাড়িতে সাথে তো কিছু পাবো না। এখন দেখছি প্রচণ্ড ভিড়, ওয়েট করতে হচ্ছে আমাদের, যে কতক্ষণ ওয়েট করতে হয়। তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো, তুমি ভালো তো? ঘড়িতে এখন বাজতে হলো কটা বাজে এখন? তো 11:10। 11:10 বাজে। আমরা এতক্ষণে সিট পেলাম, খেতে বসছি। দেখুন কি ভিড়, ভিড়। সবাই মেলায় গেছিল, মেলা থেকে সবাই আসতেছে, তাই এখন প্রচণ্ড ভিড়। আর এত গরম, মানে খাবার এখানে কোনো ফ্যানের ব্যবস্থা নেই। তো কালকে অনেক রাত হয়ে গেছিলো বলে আমার ভিডিওটা এন্ড করা হয়নি, তো আজকে আমি এখন এন্ড করছি। তো আজকে এই ভিডিওটা এতটুকুই। তো কেমন লাগলো অবশ্যই বলবেন, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। তো আজকের মতো এতটুকুই, টাটা, থ্যাংক ইউ।